তোমরা বাড়িতে বই গিয়ে আমাদের নেমন্তন্ন করে এসেছো, তাই নেমন্তন্ন রক্ষা করতে কিন্তু আমরা এখানে এসেছি। তাই রাঙা পিসিকে এইভাবে দূর দূর করতে তুমি পারো না। আজ কিন্তু আমরা আনুগত্য নই, আমন্ত্রিত। এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত। মিমি, তুই ঠিক বলেছিস মিমি রানী, তুই ঠিক বলেছিস। আর কোনোদিনও তোকে চেরি বলে ডাকবনি কো। হ্যাঁ ঠিকই তো বলেছো, ওকে ভুল কিছু বলেছে নাকি? হ্যাঁ আমরা সেদে সেদে তোমাদের বাড়িতে এসেছি, আসিনি কো। তোমরা নেমন্ত করার চৈতন্যই এসেছি। হ্যাঁ মেম সাহেব, আসল কথাটা তো বলাই হয়নি। ওই তুমি কি একটা নাটকের কথা বলছিলে না, আজ সত্যিকারের একটা নাটক হতে চলেছিল, কিন্তু মিস হয়ে গেল। মিস করলে তুমি। আজ আমি অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে সোজা করে দাঁড় করিয়েছিলাম। আজ আমি নিজেকে বুঝিয়েছিলাম যে আর ভিখিরির মতো নয়। জীবনে অন্তত একবার ডাকাতের মতো কাজলের কাছে যাব, তাকে জোর করব, কোনো অনুনয় বিনয় করব না, তাকে জোর করে তুলে নিয়ে অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, কারণ যে মা বাবা তার ছেলের ইচ্ছের থেকে তাদের নিজেদের ইচ্ছেকে বেশি জোর দেয়, যে বাবা মা তার নিজের ছেলের মতের থেকে একটা অন্য বাড়ির মেয়ের মতামতকে বেশি প্রায়োরিটি দেয়, একটা মেয়ে যে দিনের পর দিন একের পর এক ভুল করে গেছে তাকে সাপোর্ট করে গেছে যে মা বাবা, ছেলে হিসেবে সেই মা বাবার প্রতি আমার কোনো দায় থাকতে পারে না, পারে না। কিন্তু হয়তো ঈশ্বর চান না, কিংবা হয়তো কাজল চায় না যে আমরা একসঙ্গে সংসার করি, চায় না। তা না হলে শেষবারের মতো যখন তার কাছে গেলাম ডাকাতের মতো করে, তাকে যদি পেতাম তাহলে তো তার কোনো কথা শুনতাম না, তাকে নিয়ে সোজা যেখানে মন চায় সেখানে চলে যেতাম। কি সর্বনাশের খেলায় মেতেছো তুমি? তুই পাগল হয়ে গেছিস নীল? ঠাকুর শেষ রক্ষা করেছেন, কি যে হতো আজকে জানি। সকলের হাতে হাত করা পড়তো, বাড়ি শুদ্ধ সকলের হাতে। থামলো থাম, তোর হাতে তো কতবার হাত করে পড়ার তাল হয়েছিল। হ্যাঁ আমার কাজল রানী ফরফরানি ছিল বলে বেঁচে গেছিস, আবার বেকা মুখ নিয়ে নাচ। দাদু ভাই, কাজল কি এবারে তোমাকে ফিরিয়ে দিল? কি বলে সে? নীল, তার সঙ্গে তোমার দেখা হলো? তার সঙ্গে তো দেখা হবার কোনো সুযোগই ছিল না যে, আর আজ তো আমি ফিরে আসবো বলে তার কাছে যাইনি। কিন্তু কি করে বুঝবো যে পৌঁছানোর আগেই সে কলকাতা ছেড়ে ফিরে যাবে? হ্যাঁ নীলকুমার, কাজল রানী চলে গেল। হ্যাঁ কাজল রানী চলে গেল, আমাকে একবারও বলে গেল নি। হ্যাঁ ও ভাই ভাই, ও ভাই, দেখলি তো কাজল রানীটা কেমন ছেড়ে চলে গেল। দেখ আমার চোখে একবার দেখাও করলো নি, আমার কাছে একবার এলো নি। বাবা এদিকে আমাকে মা বলে ডাকে, একবার মার সাথে দেখা করতে এলো না। দেখলি তো ভাই। কাঁদিস না দিদি, কাঁদিস না। এই শহরটার কাছে তো সে কম অপমান কম কষ্ট পেল না রে। তাই সে আর কি করবে বল, তাই সে চলে গেল। তবে যাওয়ার আগে সে কিন্তু প্রমাণ করেই দিয়ে গেল যে সে নির্দোষ, সে মিথ্যেবাদী নয়। তার বাবার পরিচয় সত্যি, শহর ছাড়ার আগে তার সব কাজ সে করে দিয়ে গেল।
তাই না? এবার বলো আমি কি করব? আমি আর কারোর কোনো কাজে বাধা দেব না বাবা। তোমরা যা বলবে আমি আমার মনকে মেরে দিয়ে শুধু শরীর দিয়ে সব কথা শুনবো মা, সব কথা। এবার বলো আমায় কি করতে হবে, কি করতে হবে আমায়? শ্রীময়ী, ওকে তাড়াতাড়ি বিদ্যুতে বসাও। ভূমি, বসাও, ওকে বসাও। যাচ্ছি, ও জামা কাপড় চেঞ্জ করে আসুক, আমি ততক্ষণে পুরোহিত মশাইকে বসিয়ে দিচ্ছি। নীল, যা জামা কাপড় চেঞ্জ করে ধুতি পরে আয়। যা বাবা। যাচ্ছি মা। চল।